এই যে এ প্লাস বি হোল স্কয়ার যে সূত্রটি কেপি বসু আবিষ্কার করেন, আমি বাপ ঠাকুর দাদার মুখে শুনেছি আর কি। এ প্লাস বি হোল স্কয়ার আবিষ্কারক, সূত্র আবিষ্কারক ছিলেন আর কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আছি ঝিনাইদহ শহরের সব থেকে পরিচিত মুখ এবং বিখ্যাত গণিতবিদ কেপি বসুর বাড়িতে। তো চলুন দেখা যাক কেপি বসুর বাড়িটি কেমন। যার নাম কেপি বসু এবং পুরো নাম কালীপদ বসু। সবাই এখানকার ওনাকে কেপি বসু নামেই চিনেন। তিনি একজন প্রখ্যাত বাঙালি গণিত শাস্ত্রবিদ ও বিজ্ঞান শিক্ষক ছিলেন। কেপি বসু বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন। জগৎ বিখ্যাত গণিতবিদ কালীপদ বসু পুরো পৃথিবীতে পরিচিত হয়ে আছেন কেপি বসু নামেই। ব্রিটিশ রাজ আমলে 1860 খ্রিস্টাব্দে তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির অবিভক্ত ভারতের সুপরিচিত ঐতিহাসিক জেলা যশোর এর একটি মহকুমা ঝিনাইদহ জেলার হরিশঙ্করপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আমাদের সকলের পরিচিত এ প্লাস বি হোল স্কয়ার ইজিক্যাল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্রটিও কিন্তু আমাদের এই কেপি বসুই আবিষ্কার করেন। তো বন্ধুগণ, এই হচ্ছে কেপি বসুর ছাদের বাড়ি। 1907 সালে ঝিনাইদহ এর হরিশঙ্করপুর গ্রামে নবগঙ্গা নদীর তীর ঘেঁষে প্রায় 9 বিঘা জমিতে একটি বাড়ি নির্মাণ করেন তিনি। বাড়ি নির্মাণ করার জন্য সৃজনশীল কাঠ ও অত্যাধুনিক এবং বৈদেশিক কারুকাজ ব্যবহার করা হয়। বাড়িটির অপরূপ সৌন্দর্য এই এলাকার মানুষকে, এই যে প্রাকৃতিক দৃশ্য কিন্তু মানুষকে বিমোহিত করে। আমরা এখন কথা বলবো ঝিনাইদহ শহরের একটি দর্শনীয় স্থান কেপি বসুর বাড়ি। এই কেপি বসুর বাড়িতে বর্তমানে যারা বাসিন্দা আছেন এবং যারা বসবাস করছেন তার মুখ থেকেই আমি শুনে নেব এই কেপি বসুর বাড়ির বিস্তারিত। আপনারা কি এখানকার স্থানীয় নাকি? আমরা ওই 4-5 পুরুষ ধরে আছি এই বাসায়। পাঁচপুর ধরে? 5 পুরুষ ধরে। ও আচ্ছা, মানে কেপি বসুর সাথে কি আপনাদের কোনো রক্তের সম্পর্ক আছে আমাদের কিনা? রক্তের সম্পর্ক তো কম বেশি ছিলই, তা না হলে আর আমাদেরকে এখানে রেখে গেছে কেন? ও আচ্ছা আচ্ছা, তা অবশ্য ঠিক। এই ভবনের ব্যাপারে আপনি কতটুকু জানেন, মানে কি কি জানেন? ভবনের ব্যাপারে এখানে একটা ফ্ল্যাট বাড়ি, একটা রান্নাঘর, একটা বৈঠকখানা, একটা মন্দির এই আর আশেপাশে কিছু আচ্ছা, জায়গা জমি আর কি। এই যে এখানে যে মন্দিরটা আছে, মন্দিরটা তো ছাদে নাকি চিলাকোঠার? মন্দিরটা পাশেই, মন্দিরটা আলাদা মন্দির। ও আচ্ছা, এই পূজা হতো একসময়, কালী পূজা হতো, দুর্গা পূজা হতো, পাঠা বলি হতো। ও আচ্ছা আচ্ছা। আলোড়ন সৃষ্টিকারী একটা পূজা হতো একসময় এখানে। তো এই যে এখানে আমি ছাদে একটা মন্দির দেখলাম, এই মন্দিরটা কিসের মন্দির? ওই ছাদে একটা দুর্গা মন্দির আছে, ওটা আমার মা পূজা করে আর কি। বড় মন্দিরটা তো এখন নষ্ট মতো হয়ে গেছে, যার কারণে ছাদে ওইটাই আমার মা পূজা করেন। এখানে যতগুলো ভবন আছে সবগুলো ভবন কি এখন ব্যবহার উপযোগী আছে? এখন ম্যাক্সিমামে ফাটল ধরে গেছে। পরপর 2টা ভূমিকম্প হওয়ার পরে এটা ফাটল ধরে গেছে। এটা বসবাসের এক পর্যায়ে অনুপযোগী। তো আমরা একটু বিস্তারিতভাবে আমরা যখন এই ভবনের ব্যাপারে একটু জানাশোনা করেছি বা পড়ালেখা করেছি, এই ভবন থেকে আমরা শুনেছি যে সরাসরি নবগঙ্গা নদীতে একটা সিঁড়ি আছে। তো সেই সিঁড়িটা কি এখনো আছে এখানে আমার নাকি? জানা মতে সেই সিঁড়িটা কমপ্লিট না করা অবস্থাতেই উনি মারা গেছেন আরকি। হুম। ও আচ্ছা, তার মানে উনি মারা যাবার পরে সেই সিঁড়ির কাজ আর সম্পূর্ণ করা হয়নি। সম্পূর্ণ করা হয়নি। বাড়িতে আমি বাবা ঠাকুরদাদার মুখে শুনেছি যে বাড়িটাও নাকি প্রাচীর দেওয়ার কথা ছিল আরকি। কিন্তু বাড়িতেও তো কোনো প্রাচীর-টাচীর দিতে পারেনি আরকি। হঠাৎ মারা গেছেন উনি। ও আচ্ছা। এই ভবনটার বয়স আনুমানিক কত হতে পারে তা বলে মনে হয়? ১৫০ বছর মতন হবে। ১৫০ বছর হুম, মতো। ও আচ্ছা, আচ্ছা। হুম। তো এই ভবনটা বা এখানকার যতগুলো জায়গা জমি আছে, টোটাল কতটুকু জায়গা জুড়ে এই ভবনটি আছে? এইটাই বিঘা ৩ ৩ বিঘা আনুমানিক আরকি ৩-৪ বিঘার উপরে আছে তা। আ ও আচ্ছা। আপনারা এখানেই থাকেন। তা আপনার পেশাটা কি? আমি ওই যে কোনরকম গ্রাম্য পল্লী চিকিৎসা করে জীবনযাপিকা নির্বাহ করি। তো এই যে এখানকার টোটাল যে জায়গাটি, এই যে ভবন দেখতে পাচ্ছি খুবই আকর্ষণীয় এবং সুন্দর একটি ভবন। যদিও প্রাচীন এবং জরাজীর্ণ অবস্থায় রয়েছেন। তো এই যে জায়গাটি বা এই ভবনটি এটা কি সরকারের খাতে জমা হয়েছে বা এটা তারা তো দখল করে নিয়েছে কিনা? সরকার দখল করেনি, তারপরেও সরকারেরই তো সব। সরকারেরই সব। তার মানে এটা আপনারা চাইলে ভাঙতে পারবেন না এরকম না, না, কিছু? না, না, আমরা তো এখানে নষ্ট করতে আসিনি। আমরা এখানে প্রদীপ জ্বালাতে এসেছি। যতদিন বেঁচে আছি ততদিন প্রদীপ জ্বালাবো, যাতে এই বাড়িটা একটু প্রদীপ জ্বলে। এটাই আমাদের কামনা আরকি। তাহলে এটা হচ্ছে একান্তই সরকারের ব্যাপার। তবে আপনার এখানকার বসবাস করা তো বেশ ঝুঁকিপূর্ণ বলে আমার মনে হয়। আপনারা তো মনে হয় এই ভবনে বসবাস করেন নাকি? হ্যাঁ, আমরা একটু ঝুঁকিপূর্ণর মধ্যেই থাকি আরকি। ঝুঁকিপূর্ণ আছে। আচ্ছা। তো যদি সরকার কখনো এটার কোনো ব্যবস্থা না করে দেয় বা এই ভবনগুলো যদি সংরক্ষণের ব্যবস্থা না করে, এটা তো আপনাদের জন্য বসবাস করা খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ একটা তো অবস্থা। এইটা জন্য আপনাদের তো নিজেদের সমাধানের ব্যবস্থা করে নিতে হবে যদি সরকার ব্যবস্থা না করে। তো সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি? আমাদের পরিকল্পনা তো অর্থনৈতিক অবস্থা ভালো না। এই কোনরকম দিন আনা দিন খাওয়া। হুম, ও আচ্ছা। তো বুঝছেন? যেহেতু এটা আপনাদের নিজেদের অর্থায়নে করতে হবে সুতরাং
সেক্ষেত্রে যদি এই জায়গাটির ভেতরে, এটা তো মনে হয় বর্তমানে সরকারের খাতেই রয়েছে এই জায়গাটি। তো এই জায়গার ভেতরে যদি আপনারা নিজস্ব বাসস্থান তৈরি করেন, তাহলে কোনো সমস্যা হবে বলে আপনারা মনে এটা করছেন কিনা? আপনার হবে কিনা সেটা ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা সাপেক্ষে সেটা যদি সম্ভব হয়। এখানকার যে বাড়িটা, যেহেতু এটা অনেক পুরাতন একটা ভবন, সুতরাং এখানে কোন প্রকার আপনারা সমস্যার সম্মুখীন হন কিনা বসবাস করতে? না, বসবাস করতে তেমন কোনো সমস্যার সম্মুখীন হই না। এই আরকি পাহারা দিই সকাল সন্ধ্যা। আচ্ছা। বিভিন্ন দর্শনার্থীরা আসে এখানে ঘুরতে। প্রতিদিন আসে দর্শনার্থীরা? দর্শনার্থীরা কম বেশি আসে। সব দর্শনার্থী তো আর সমান হবে না। কিছু দর্শনার্থী দেখা যাচ্ছে ইট ভাঙতে শুরু করলো, লোহা খুলতে শুরু করলো। সবাই তো আর সমান হবে না। হ্যাঁ? এটাই তো আরকি। এখানে কি ভূতের উপদ্রব আছে বলে মনে না, হয়? ভূতের উপদ্রব আর কি? ভূত আর কোথায়? না, হুম। অনেক আমি দেখেছি অনেক এরকম পুরাতন জমিদার বাড়ি বা পুরাতন এরকম যেগুলো বসবাস স্থান আছেন, তো এই বসবাস স্থানগুলোতে কিন্তু ভূতের উপদ্রবের কারণে অনেক মানুষ সেই ভবনটি ছেড়ে মানে চলে যায় না, আরকি। তেমন কোনো ভূতের ওরকম পাইনি, নিদর্শন পাইনি আরকি। মেলাদিন ধরেই তো আছি। ও আচ্ছা। এখানে যে কেপি বসু বা কালীপদ বসুর যে বাসা এটা, উনার পিতা, উনার পিতা কি এখানকার জমিদার গোছের কিছু ছিলেন? না, আমার জানা মতে উনি জমিদার ছিলেন না। উনি ঢাকা কলেজের লেকচারার ছিলেন। হ্যাঁ? A+B এর হোল স্কয়ার আবিষ্কারক, সূত্র আবিষ্কারক ছিলেন আরকি। ঢাকা কলেজে উনি লেকচারারি করতেন। এই যে a+b² যে সূত্রটি, এটা কে আবিষ্কার করেন? এটা কেবি বসু আবিষ্কার করেন। আমি বাপ ঠাকুরদাদার মুখে শুনেছি আরকি। হুম? ও আচ্ছা, কেপি বসু নিজের আবিষ্কার হচ্ছে a+b² হ্যাঁ, আচ্ছা। একটা সূত্র আবিষ্কার করেছিলেন। উনি ঢাকা কলেজে প্রফেসরি করতেন। বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনারা এতক্ষণ দেখলেন ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের হরিশঙ্করপুর গ্রামেই একটা অতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন একটা বাড়ি। এইটা এই হরিশঙ্করপুরে এই বাড়িটিকে কেন্দ্র করেই কিন্তু এই ইউনিয়নের রাজধানী বলা হয় কিন্তু এই হরিশঙ্করপুরকে। আপনারা চাইলে এই হরিশঙ্করপুরে আসতে পারবেন। এটা হচ্ছে ঝিনাইদহ থেকে হাটগোপালপুরের দূরত্ব হচ্ছে মিনিমাম ১০ থেকে ১৫ কিলোমিটার। আর এই ১০ থেকে ১৫ কিলোমিটার দূরে হাটগোপালপুর থেকে ৩ থেকে ৪ কিলোমিটার ভিতরে আমাদের এই হরিশঙ্করপুর গ্রাম। আর এই হরিশঙ্করপুর গ্রামে কিন্তু আপনারা আসলেই দেখতে পাবেন এই অতি আকর্ষণীয় এবং সুন্দর ভবনটি। জানা যায় কেপি বসু ১৮৬০ সালের দিকে হরিশঙ্করপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মহিমাচরণ বসু। নিজ গ্রামের পাঠশালাতে হাতেখড়ি হয় তার। বাল্যকাল থেকে গণিতে অসাধারণ কৃতিত্ব দেখান তিনি। গ্রামের পাঠশালার শিক্ষক নাসিম বিশ্বাসের কাছ থেকে জটিল অঙ্কের সমাধান করার শিক্ষা গ্রহণ করেন তিনি। এরপর তিনি লর্ড রিপন কলেজে ভর্তি হন এবং এখান থেকে এন্ট্রান্স পাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বিখ্যাত গণিতবিদ কালীপদ বসু ১৯১৪ সালের এপ্রিল মাসের দিকে ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ ঝিনাইদহ পৌঁছানোর সাথে সাথে ঝিনাইদহের সকল অফিস, আদালত, স্কুল এবং প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে দেওয়া হয়। তখনই কিন্তু সে প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। শোকাভিভূত হাজার হাজার মানুষ তখন নবগঙ্গা নদীর তীরে আমাদের এই কেপি বসু যেখানে সমাহিত করা হয়েছে, সেই জায়গায় কিন্তু হাজার হাজার মানুষ শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করতে এবং তাকে একটি পলক এক দৃষ্টিতে দেখতে সে নবগঙ্গা নদীর তীরেই কিন্তু ভিড় জমান সেদিন। তো আমি আজ দেখালাম এই হরিশঙ্করপুর গ্রামের কেপি বসুর বাড়ি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থেকেছে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইতিহাস নিয়ে, নতুন কোনো জায়গার অজানা কিছু তথ্য নিয়ে। সকলকে অসংখ্য ধন্যবাদ।